তো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 ক্লাস 7-এর গণিত বিষয়ে যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য 6 নম্বর স্কুল রয়েছে এর উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তো এখানে দেখো একের দাগে কি বলছে যে x প্লাস 7 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান নির্ণয় করো। এটা হচ্ছে a প্লাস বি তা হোল স্কোয়ার ফর্মুলা। এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু 7 স্কোয়ার ইজ ইকাল টু যেমন হচ্ছে রইল এক্স স্কোয়ার প্লাস 7×14 x প্লাস 7×50 ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। দুই থেকে এক্স স্কোয়ার কেটে গেল আর এখান থেকে 14x কেটে গেল, কে সমান 49। উত্তর হবে অপশন নাম্বার বি, কে সমান 49। নেক্সট প্রশ্ন পরেরটা, 49/91কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। ধরি 49/91কে এক্স দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। শর্তানুসারে √49/91 এক্স ইজ ইকুয়াল টু 1। উভয় পক্ষ বর্গ করে পাই, তাহলে এটাকে স্কোয়ার করলে কি হবে 49/91 এক্স, তাহলে স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার। তাহলে এখান থেকে স্কোয়ার 1 হবে, 49/91 এক্স ইজ ইকুয়াল টু 1, এক্স ইজ ইকুয়াল টু 49টা উপরে 91টা উপরে যাবে, 49 নিচে যাবে, 91/49। এটাই তোমার সঠিক উত্তর। নেক্সট, একটি ত্রিভুজের মধ্যমাগুলি কটি বিন্দু মিলিত হয়, একটি বিন্দু মিলিত হয়। নেক্সট প্রশ্ন বলছে সত্য মিথ্যা বলতে হবে। এটা ফর্মুলা, এটা এ বির ফর্মুলা, a প্লাস বি বাই টু তা হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই টু তা হোল স্কোয়ার, এটা সত্য। দিয়ে দেখ আগেরটা বলছে 22/7কে ভগ্নাংশের 2 ও 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। তাহলে ভাগ করবো আমরা, 3×7 = 21, বিয়োগ করলে 1, দশমিক বসিয়ে 0, 7 × 1 = 7, 3 আর 0, 7 × 7 = 28, 2, 0, 7 × 2 = 14, এখানে হচ্ছে বিয়োগ করলে 6, 0, 27 = 56, আর যাবো না। তাহলে এখান থেকে দেখো 22/7 সমান হচ্ছে 3.142, এই ডট ডট। তাহলে এখানে 3.2 দশমিক স্থান পর্যন্ত মানে আমরা দেখবো 3 নম্বর ঘরে কে আছে। 3 নম্বর ঘরে দেখো এটা আছে 2 আছে, 5-এর কম, তাহলে এটা 3.14ই হবে। আর পরেরটা আবার দেখো কি করেছি, 3 দশমিকটা আমরা কি করব, এখানে দেখো 3 নম্বরটা দেখবো এটা কত আছে, 5-এর চেয়ে বেশি আছে, তাহলে এর আগেরটা এটা কি হবে 1 বেড়ে যাবে, তাহলে কত হবে, এটা উত্তরটা 3.14143 হবে 3 দশমিক স্থান পর্যন্ত। নেক্সট পরের অঙ্কটা কি বলছে দেখো, বলছে ত্রিভুজের সবসময় দুই শর্ত লেখো, এস 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 আর এস এ এস, মানে ত্রিভুজ বাহু 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 কোন বাহু। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বর্গাকার পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। তাহলে এখানে দেওয়া আছে 1 + 4/a + 4/a স্কোয়ার, তাহলে এটা 1 স্কোয়ার, এটা 2 × 1 + 2/1 + 2/a তার হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে a মানে 1 + 2/a তার হোল স্কোয়ার। নেক্সট বলছে সূত্র সাহায্যে সরল করো। 2q - 3z তার স্কোয়ার মাইনাস 2q - 3z আর q - 3z প্লাস q - 3z স্কোয়ার। যদি আমরা ধরি a সমান হচ্ছে এটা a সমান 2q - 3z আর b সমান হচ্ছে q - 3z, তাহলে এখান থেকে আমরা কি ফর্মুলা পাবো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মানে a মাইনাস b তার হোল স্কোয়ার। a মানে হচ্ছে 2q - 3z আর মাইনাস b মানে হচ্ছে q - 3z তার স্কোয়ার। মাইনাস আছে মানে চেঞ্জ হয়ে প্লাস হয়ে গেল, 3z কেটে গেল, 2q থেকে q বাদ দিলে q স্কোয়ার, উত্তর হবে q স্কোয়ার। নেক্সট প্রশ্ন পদার্থ চিত্রে থেকে বলছে কোন কোন জোড়া একান্তর কোণ আর অনুরূপ কোণ লিখতে হবে। তাহলে এখানে কোণ 2 আর 3 হচ্ছে একান্তর কোণ আর 1 আর 3 হচ্ছে অনুরূপ কোণ। নেক্সট প্রশ্ন বলছে বলছে এল প্লাস এম এটা হচ্ছে গ্রেটার দ্যান হবে এম এর চেয়ে শর্তে এল এম ও এন একই বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব কিনা, যদি সরে এটা সম্ভব, উত্তর হবে। নেক্সট 3 দাগের র্যাকেটটা হচ্ছে ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ সেতু যথাক্রমে 25 সেকেন্ডে আর 17 সেকেন্ডে অতিক্রম করে। তো এটা তোমাদের রিপিট অঙ্ক, তোমাদের রিপিট অঙ্কের স্কুল নাম্বার 3-এ 5 দাগের র্যাকেটটা রিপিট অঙ্কতে করালাম না। নেক্সট বলছে 200 মিটার ও 240 মিটার দীর্ঘ লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুই লাইন ঘন্টায় যতক্ষণ 22.42.5 কিমি আর 36.7 কিমি বেগে গতিবেগ সম্পন্ন পরস্পরের দিকে এগিয়ে আসছে। তাহলে এটা অঙ্কটা রিপিট অঙ্ক, তোমাদের স্কুল পেজ নাম্বার, তোমাদের যে টেক্সট বই আছে তার পেজ নাম্বার হচ্ছে 185-তে আছে, 7 দাগের অঙ্ক। অঙ্কটা করে দেওয়া আছে, তোমরা দেখে নিও, সেখানে করে দেওয়া আছে পুরো অঙ্কটা। 4 দাগের র্যাকেটটা বলছে যে 0.4-এর বর্গের সঙ্গে 0.3-এর বর্গের যোগ করলে যে যোগফল পাবে তা যে সংখ্যা বর্গের সমান তা সংখ্যাটি কি হবে লেখো।
তো এই সংখ্যাটি হচ্ছে এক্স অর্থানুসারে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 0.4 তার স্কোয়ার প্লাস 0.3 তার স্কোয়ার, এক্স স্কোয়ার ইজিক্যাল টু মানে এটা স্কোয়ারটা হবে 0.16 আর এটা 0.09, যোগগুলো হবে 0.25, এক্স ইজিক্যাল টু আন্ডার 0.25 মানে 25/100, 5×5 = 25, 5/10 = 110, 5/10 মানে 0.5, উত্তর হবে 0.5। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা বলছে 22 টাকা 8জন ছেলে ও 7জন মেয়ের মধ্যে সমান ভাগ ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে প্রায় কত পয়সা পাবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে, আর 8জন ছেলে মোট কত টাকা পাবে আর 7জন মেয়ে কত টাকা পাবে। তা 22 টাকা সমান 22 × 1 সমান 2200 পয়সা, আর 8জন ছেলে আর 7জন মেয়ে মিলে মোট হয় কতজন? 15 জন। তাহলে ভাগ করবো আমরা 15 দিয়ে ভাগ করবো 2200-কে, তাহলে 15 15 ভাগ করলে হবে এটা 7 আর 0 না বললাম 4 15 60, এটা 10 আর 0 না বললাম 6 15 90, 10 0, তাহলে এখন 10 দিয়ে যাবে, এইভাবে যেতে থাকবে 146.666। তাহলে এটা আমরা কি লিখতে পারি? এটা লিখতে পারি আমরা যে 6 7, 3 নম্বরটা কত 6 আছে, তাহলে এটা কি হবে 5-এর বেশি মানে 1 বেড়ে যাবে, তাই 146.67 পয়সা মোট প্রত্যেকে পাবে এটা। আর 8জন ছেলে পাবে কত? 8 দিয়ে গুণ করবো 146.67 × 8 মানে হচ্ছে এটা হবে 1173.36 পয়সা, মানে এখান থেকে আমরা 100 ভাগ করলে পাবো 11.773 পয়সা, এত টাকা। আর 7জন মেয়ে মোট পাবে কত? 7 দিয়ে গুণ করবো, এটা হবে 1026.69, এটা টাকা করলে 100 দিয়ে ভাগ মানে হচ্ছে 10.26 টাকা। নেক্সট দেখা রয়েছে এক্স প্লাস ওয়াই 5 আর এক্স মাইনাস ওয়াই সমান 1 হলে, এটা তোমাদের রিপিট অঙ্ক স্কুল নাম্বার 5-এ 3-এর দাগের 2-এরটা দেখে নিই একটু। নেক্সট হচ্ছে দেখো এটা 4 দাগের অঙ্ক, কি বলছে 4 দাগের অঙ্কটা? বলছে m-1/m-2 সমান 6, দুদিকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে m-2 -1/m-2, এখানে 6 4 6 2 মানে 4, তার উভয় পক্ষে বর্গ করে পাই কি হবে এটা m-2 -1/m-2 স্কোয়ার ইজিক্যাল টু 4 স্কোয়ার, তাহলে এটা a এটা b, a - b তার হোল স্কোয়ার, a স্কোয়ার - 2ab + b স্কোয়ার মানে 4 4 16, এখানে m-2 দুদিক দিয়ে কেটে গেল, তাহলে এখানে রইল কি m-2 তার স্কোয়ার, আর এখানে রইল 1/m-2 তার স্কোয়ার, আর দুইটা দিকে সে প্লাস হয়ে যাবে, উত্তর হবে 18। নেক্সট দেখো পর অঙ্কটা কি বলছে? বলছে যে x = a + b + b/a/b + b/a এবং y সমান হচ্ছে a/b - b/a হলে দেখাও যে এটা সমান 16 দেখাতে হবে। তাহলে এখানে x² x⁴ y⁴ - 2x² y², তাহলে এখানে হবে x² হোল স্কোয়ার y² তার হোল স্কোয়ার - 2x² y²। এটা কি দাঁড়াচ্ছে ফর্মুলা? এটা ফর্মুলা হচ্ছে তোমাদের x² - y² তার হোল স্কোয়ার আর প্লাস 2x² y², আর যেমন তেমন রাখলাম, এই দুটো কেটে গেল প্লাস মাইনাস হয়ে, এই দুটো প্লাস মাইনাস হয়ে কেটে গেল, তাহলে এটা হচ্ছে ফর্মুলা x² - y² - b স্কোয়ার, ফর্মুলা a + b a - b x + y x - y তার হোল স্কোয়ার, তাহলে x + y তার হোল স্কোয়ার x - y তার হোল স্কোয়ার, জাস্ট ভ্যালুগুলো পুট করবো, x মানে আর y মানে, x মানে হচ্ছে a + b a/b + b/a প্লাস a/b - b/a তার হোল স্কোয়ার, a/b + b/a মাইনাস a/b - b/a তার হোল স্কোয়ার। এবার এখান থেকে দেখো এই দুটো কেটে গেল আর এখান থেকে এই দুটো কেটে গেল, তাহলে রইল কি a/b + a/b, আর এখান থেকে b/a + b/a, তাহলে এখানে যোগ করলে হবে 2a/b তার স্কোয়ার আর 2b/a তার স্কোয়ার, তাহলে এটা হবে 4a² / b² + 4b² / a², a² কেটে গেল, b² 4 4 16, এটা প্রমাণ করতে হবে 16, প্রমাণিত হলো। এরপর যে অঙ্কটা আছে দেখো, ধনাত্মক সংখ্যা দুটি ধনাত্মক সংখ্যার গুণফল দিয়েছে, এটা তোমাদের রিপিট অঙ্ক স্কুল নাম্বার 5-এর 2-এর দাগের আগেরটা দেখে নিও। 5-এর দাগের অঙ্কটা দেখো রয়েছে তোমাদের যে মাটির পুতুল আর সোলার পুতুল, এটা হচ্ছে তোমাদের স্কুল নাম্বার 2-এর 4-এর দাগের অঙ্ক, 4-এর দাগের 5-এরটা দেখে নিও। নেক্সট রয়েছে দেখো বইয়ের দোকানে 5 বছরের বই, এটা তোমাদের স্কুল নাম্বার 1-এর 5-এর দাগের 3-এর অঙ্ক, রিপিট অঙ্ক দেখে নিও। এবার তোমাদের রয়েছে সম্পাদ্য আঁকা জ্যামিতি রয়েছে দেখো 6-এর দাগের, ABC একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার কোণ BAC 90 ডিগ্রি আর কোণ BC সমান হচ্ছে 8 সেমি আর কোণ ACB হচ্ছে 45 ডিগ্রি, অঙ্কন প্রণালী প্রয়োজন নেই, খালি আঁকলেই হবে।
আমি তোমাদের পেন দিয়ে এঁকে দেখাচ্ছি, আমি এঁকে দেখাচ্ছি, তোমরা একটু পেন্সিল দিয়ে তোমরা কিন্তু করবে। 6 দেওয়ার অঙ্ক। প্রথমে তোমাদের করতে হবে কি, একটা মাপ নেবে, তোমরা আগে একটা মাপ নেবে। এই মাপটা হচ্ছে তোমাদের 6 সেমি